আমরা আজকে এসেছি পুরী সি বিচের ধারে রয়েছি লাইট হাউসের সামনে, সেখান থেকে ক্যাফে কুকিজ। আপনারা যারা আমাদের ভিডিও ফলো করেন চ্যানেলে তারা অনেকবার দেখেছেন। এই দোকানটা আমাদের খুব ফেভারিট বলতে পারেন, ব্রেকফাস্ট ডেস্টিনেশন আমাদের। সেখানেই এসেছি, আলাদা করে পরিচয় দিচ্ছি না। রিভেরা হোটেলের একটা পার্ট ক্যাফে কুকিজ। তো কী কী নিয়েছি খাবার আমরা? একটা প্ল্যাটার নিয়েছি, প্ল্যাটারটার নাম সানমারিনো। এছাড়া এটা একটা অমলেট নিয়েছি, ডাবল লেগ অমলেট। আর এটা একটা চিকেন সসেজ নিয়েছি, তার সাথে ক্যাপসিকাম, বিনস, কর্ন, কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে একটা সতে করা আছে। আর এতে কি কি আছে? সানমারিনো। হ্যাঁ, সানমারিনো। এটাতে ব্রাউন ব্রেড ওরা টোস্ট করে দেয়, মানে মাল্টিগ্রেন ব্রেড দিয়েছে, দেখতে পাচ্ছি টোস্ট করে দিয়েছে বাটার দিয়ে। আর এর সাথে একটা চিজ অমলেট দিয়েছে, যেটা একটা চিজ অমলেট দেয়। টমেটো বিনস দিয়েছে, আর এটা একটা বেক টমেটো দিয়েছে, ব্রোকলি দিয়েছে, চিকেন সসেজ আছে, সালামি আছে, আর এটা দেখতে হবে আই থিঙ্ক ম্যাশ পটেটো কিছু। ম্যাশ পটেটো উপরে ব্ল্যাক অলিভ দেওয়া রয়েছে। মানে ওভারঅল এই প্ল্যাটারটা আমার আর এটার প্রাইস কিন্তু জানেন কত? আপনারা বলুন তো। 180। ম্যাডাম বলেই দিল। আপনারা তো এক্সপেক্ট করেন 200, 300, 250, 350, তা কিন্তু নয়, 189। আর এটা হচ্ছে 49 দুটো সসেজ, আর এটাও 49। তো এই খাবো। আর এগুলোর তো টেস্ট আমাদের চ্যানেলে আগেও রিভিউ আছে, বাট আমরা এটা না খেয়ে থাকতে পারি না। বলতে পারেন জগন্নাথ দেবের পরে যদি পুরীতে আসি অনলি ফর ক্যাফে কুকিজের জন্যই আসি। আর হ্যাঁ, মানে একমাত্র আপনি দেখুন পাহাড়ের দিকে এলে আপনি এই ধরনের এই ইংলিশ ব্রেকফাস্টগুলো পাবেন। বাট এরকম এই পুরীর মতো জায়গায় যেরকম ইংলিশ ব্রেকফাস্ট, এটাই কিন্তু খুব চিন্তারও বাইরে থাকে। এখানে মানুষ ওই পুরি সবজি, ওই ডালমা, হ্যান ত্যান এইসব রাস্তায় খেতে অভ্যস্ত। বাট আমরা কিন্তু এই দোকানটার খোঁজ পেয়েছি, তবে থেকে এই দোকানটার প্রেমে পড়েছি। এখানেই খাওয়া দাওয়া করি, আর এতই সুস্বাদু খাবার যে চেঞ্জ করতে পারি না, এখান থেকে মত পাল্টাতে পারি না। তো এই খাচ্ছি। এরপর যদি কিছু এখানে আপনি কফি থেকে প্যাস্ট্রি থেকে সব কিছু বেকারি অনেক কিছু আইটেম পেয়ে যাবেন। তো সেগুলো যদি আমরা খাই তো আমরা সেটা পরে বলবো আপনাদের। একটা ব্রাউনি নিয়ে নিয়েছি, ওরা গরম করে চকলেট সস দিয়ে সার্ভ করে গেছে। চকলেট সিরাপ আর ভালো খেতে পারে। এগুলো প্রত্যেকটা আমরা আগেও টেস্ট করেছি, আবারও করছি। তো আগামী দিনে হয়তো এলে আবারও খাবো, কেন এতটাই লোভনীয় খাবার যেগুলো ছাড়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, ইচ্ছা থাকলে। এখানে কিন্তু কেক, অনেক কেক আছে এগুলো এগলেস পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে সেটা খেতেও পারেন, প্যাক করিয়ে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। দোকানটা খুবই ভালো। তো এদের কিন্তু মনে রাখবেন ব্রেকফাস্টে যে মেনুগুলো সার্ভ হয় সেগুলো কিন্তু লাঞ্চে হয় না, আবার যেটা লাঞ্চে হয় সেটা কিন্তু আবার ডিনারে হয় না। প্রত্যেকটা সেগমেন্টের কিন্তু মেনু কার্ডটাই পাল্টে যায়। সকালবেলা ব্রেকফাস্ট এলে যে মেনু কার্ডটা দেখবেন সেই মেনু কার্ডটা কিন্তু আপনি লাঞ্চের সময় এলে পাবেন না। 12টা, 12:30 সময় এলে তখন কিন্তু মেনু কার্ডটা ফুললি চেঞ্জ হয়ে যাবে। আবার রাত্রিবেলা যখন আসবেন তখন আবার এই সকালে এই দুটো মেনু কার্ড কিন্তু আর পাবেন না। তো সেটা মনে রাখবেন। রেস্টুরেন্টটা এই মুহূর্তে ওপেন ছিল, এখন রিনোভেশনের কাজ চলছে। ওখানে ওই নর্থ ইন্ডিয়ান, মোগলাই এসব খাবার দাবার বাইরে ধাবা টাইপ করা রয়েছে। হ্যাঁ, আর এই যে ক্যাফে কুকিজটা, এটা কিন্তু এই গোল্ডেন প্যালেস রিভেরা হোটেলে আন্ডারে একটা সেগমেন্ট বলতে পারেন। তো যদি এই পাশেই রয়েছে দেখবেন রিভেরারও আমরা ভিডিও করেছি, সেই ভিডিও দেওয়া আছে আপনাদের চ্যানেলে, আমাদের চ্যানেলে। সেই ভিডিও যদি দেখেন, ওদের কিন্তু একটা নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও কিন্তু আপনারা চাইলে মেন কোর্স ব্রেকফাস্ট করতেই পারেন। খাওয়ার কোয়ালিটি, সার্ভিস, প্রাইস তিনটেই ভালো। তো ওই জন্য বারবার ছুটে আসি। আর লাইট হাউস থেকে এটা হেঁটে এলে খুব বেশি হলে 100 থেকে 150 মিটার, হাতে গুনে যদি সময় বলি 5 থেকে 6 মিনিট লাগবে। আপনি যদি লাইট হাউসের সামনে কোনো হোটেলে থাকেন 5 থেকে 6 মিনিট লাগবে হেঁটে আসতে, কোনো গাড়ি ঘোড়ার প্রয়োজন পড়বে না। ইজিলি এসে, তো ইজিলি এখানে এসে আপনারা খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এখানে আসি। তো এই মোটামুটি একটা ভিডিও ছোট্ট করে সকালবেলা রাখলাম। জাস্ট একটু আগেই মন্দির দর্শন করে এসেছি, তো তার ভিডিও আপনাদের দেখেইছেন নিশ্চয়ই। তো সঙ্গে থাকুন, পুরী আরও ঘুরিয়ে দেখাবো। হয়তো আপনাদের প্রত্যেকেরই কম বেশি চেনা জানা, বাট তাও চেনা জানার মধ্যে কিছু অচেনার খোঁজ থাকে, তুলে ধরার চেষ্টা করবো সেগুলো।